সকালে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, বিকেলেই এনডিএ জোটে মুখ্যমন্ত্রী শপথ নেবে বলে আমরা জানতে পারি। সেটা দিদিকে জিজ্ঞেস করুন কেন চলে যাচ্ছে ওনাকে ছেড়ে কবে সবাই। উনি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবেন, কংগ্রেসকে ঢুকতে দেবেন না, মিছিল করতে দেবেন, রাহুল গান্ধীকে আটকাবেন। আর কে নেতা সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন? আরে মোদি থাকতে তোমাদের চান্স কোথায়? মোদি যতদিন আছেন তোমরা কেন কষ্ট করছো? নিজের রাজ্য সামলাও, লোককে সেবা দাও, সেটা করতে পারছেন না। আর এমন এরা কেউ কারোর সঙ্গে পটে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই বুঝে গেছে মোদির বিরুদ্ধে গেলে বাঁচার কোনো রাস্তা নেই, অতএব মোদির সঙ্গেই থাকো। আচ্ছা, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এটাকে বড় ধাক্কা মনে হয়? জোটই হয়নি, তার ধাক্কাটা মারবে কোথায়? আগে জোট হোক। আমরা এই বসে চা খাচ্ছি, সব জোট হয়ে গেল? বসে একসঙ্গে মাঝে মধ্যে চা খান, মনের কষ্টের কথা বলেন, কার গায়ে ব্যথা কার কোমরে ব্যথা, এটা আলোচনা করেন। তাতে রাজনীতির কী আছে? তৃণমূলের এই জোটের ভবিষ্যৎ কোথায়? রাজ্যে আমি জোট হয়ে বলে মনেই করি না। তৃণমূলের ভবিষ্যৎ জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো গণনা করে কবে শেষ হবে। আর সিপিএমের চেয়েও খারাপ অবস্থা হবে, খুঁজে পাবেন না কাউকে। কিছু তো তার আগেই জেলে চলে যাবে, সেফ লাইফ, ওখানে খাওয়া দাওয়া নিশ্চিত থাকবে। বাকিরা বাংলা ছাড়া হয়ে যাবে মানুষের ঠ্যাঙানিতে। বঙ্গের জোটে ডামেডোল, মাঝেই উত্তরবঙ্গে মমতা রাহুল একই দিনে। হয়তো দেখা করবেন, কথাবার্তা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন। আসলে নাটক করে আপনাদের মিডিয়ায় থাকার চেষ্টা করছেন ওনারা। চলুন।